দেখুন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন, সৌজন্য সাক্ষাৎ ছেড়েছেন, একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে এবং তারপরেই কিন্তু কি দেখা গেল, একেবারেই শেখ হাসিনার একেবারে অডিও বার্তা। সেই অডিও বার্তা তিনি বলছেন, চিন্তা করবেন না, শীঘ্রই দেশে ফিরছি, এমনটাই মন্তব্য করছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি এবার দাবি করছেন, অশান্তির আর কোনো কারণ নেই, চিন্তা করবেন না, শীঘ্রই দেশে ফিরতে চলেছি। আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে এক প্রকার ভার্চুয়ালি বৈঠক করলেন শেখ হাসিনা। শোনাবো। যে দেশ আমার বাবা স্বাধীন করে গেছে, আর সেই দেশে আমাদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড়, জেল জুলুম অত্যাচার নির্যাতন কেন করা হচ্ছে? এই স্বাধীনতা কারা এনেছে সে কথা একবার ভেবে দেখবে না? আর আজকে যা তুলনা করে ৭১-এর সাথে ২৪, তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে? তারা জানে মুক্তিযোদ্ধারা কী কষ্ট করেছে? তাদের দুঃসাহস কী করে হয় মুক্তিযোদ্ধাদের অপমান করে? যারা করছে তাদের প্রত্যেকের চেহারা চিনে রাখেন, নিশ্চয় আল্লাহ দিন দেবে, প্রত্যেকটা জবাব আমরা নেব। আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছে এবং বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ সেটা ফিরিয়ে আনবো, এটাই আমাদের প্রতিজ্ঞা।